গুড নিউজ বন্ধুরা, এখন কিন্তু তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ছাড়া যে কোনটা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ এর চিন্তা শেষ। আমরা সকলেই জানি ইউটিউব নিত্য দিন নতুন নতুন আপডেট আনছে, আর সেই রকমই আজকে আরো একটা আপডেট নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। আজকে যারা এই ভিডিওটা স্কিপ করবে, আমার মনে হয় সব থেকে বড় অপরচুনিটি তোমরা মিস করছো ইউটিউবে। দেখো, আমরা সকলেই জানি আমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, ছাড়া যে কোনটা ওয়াচ টাইম প্রয়োজন, এবং যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন এবং 10 মিলিয়ন ভিউজ এর প্রয়োজন। কিন্তু ইউটিউব কিন্তু একটা নতুন আপডেট নিয়ে এসেছিল অনেক দিন আগে, যেটা হচ্ছে এই 1000 সাবস্ক্রাইবার আর লাগবে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর লাগবে না। কি লাগতো? 500 সাবস্ক্রাইবার। 500 সাবস্ক্রাইবার হলে কি হতো? হাফ মনিটাইজেশন হতো। তো আমরা সকলেই সেটা জানি না, আমি এই আপডেটটা দিচ্ছি না, একটু ধৈর্য ধরো তোমরা। আর কি লাগতো? এই যে 3000 ঘন্টা ওয়াচ টাইম, এই 4000 ঘন্টার থেকে 3000 ঘন্টা ওয়াচ টাইম। আরো একটা জিনিস, আমি যখন ইউটিউবে প্রথম শুরু করেছিলাম, ইউটিউব চ্যানেল যখন ওপেন করেছিলাম, তখন কিন্তু যে শর্টের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া, এই যে শর্টস আপলোড করলে আমাদের যে মনিটাইজেশন হবে, এই শর্টসে 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট হয় তবে আমাদের চ্যানেল মনিটাইজ হবে, এটাও কমিয়ে দিল। এটা কমিয়ে দিয়ে ইউটিউব রাখলো কি 3 মিলিয়ন ভিউজ। 3 মিলিয়ন ভিউজ হলে কি হবে? হাফ মনিটাইজেশন হবে। ঠিক আছে, 3 মিলিয়ন ভিউজ হলে হাফ মনিটাইজেশন হবে। তো এই যে এই আপডেটগুলো ইউটিউব নিয়ে এসছে, আমরা সকলেই কম বেশি কিন্তু জানি। ঠিক আছে, আর 500 সাবস্ক্রাইবার হলেও কিন্তু আমাদের হাফ মনিটাইজেশন হবে। কিন্তু এই যে ক্রাইটেরিয়া, 500 সাবস্ক্রাইবার করতেও অনেক নতুন নতুন চ্যানেলে কিন্তু হিমশিম খেয়ে যেতে হয়। 500 সাবস্ক্রাইবারও কিন্তু আমাদের অনেকের চ্যানেলে কিন্তু পূরণ হয় না। আজকে তোমাদের আমি এই ভিডিওতে এমন একটি আপডেটের কথা বলবো, যার মাধ্যমে তোমরা বড় বড় চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে, সাবস্ক্রাইবার বাড়াতে পারবে এবং তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবে। তো কি সেই আপডেট জানতে হলে আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, আজকে আমি যে আপডেটের কথা বলবো, এই আপডেটটা অ্যাকচুয়ালি ইনভাইট কোলাবরেশন। এই আপডেটটার নাম কি? ইনভাইট কোলাবরেশন বা কোলাবরেটর। তো তোমরা অনেকেই কিন্তু এই আপডেটটার সাথে কম বেশি অনেকেই পরিচিত হয়েছো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ইনভাইট কোলাবরেটর মানে ইনভাইট করতে হবে বা কোল্যাব করতে হবে। এই কোল্যাবের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে যেরকম সাবস্ক্রাইবার বাড়বে, সেরকম ওয়াচ টাইম বাড়বে, সেরকম ভিউজ বাড়বে। মানে তোমাদেরকে কিন্তু আর বেশি খাটতে হবে না। এই ফুল প্রসিডিউরটা আমি তোমাদের আজকে এই ভিডিওতে বলবো, আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো, সবার প্রথম তোমরা ধরো লং ভিডিওতে কেউ কাজ করো, কেউ শর্ট ভিডিওতে কাজ করো। তো লং ভিডিও বলো বা শর্ট ভিডিও বলো, তোমাদের কিন্তু দুজনেরই মানে বেস্ট একটা অপরচুনিটি। তো সবার প্রথম দেখো, আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি তোমাদেরকে সবার প্রথম দেখাচ্ছি, দেখো কন্টেন্ট অপশনে গিয়ে এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের, স্ক্রিন শেয়ার করছি। দেখো, এখানে কোলাবরেশন বলে একটা অপশন আছে, কোলাবরেশন। আমি কিন্তু আমাকে যারা যারা লিঙ্ক পাঠাচ্ছ, আমি কিন্তু তাদের অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, তবে এখন অ্যাকসেপ্ট করছি চ্যানেল দেখে। অবশ্যই কিন্তু চ্যানেলে ভালো ভিডিও থাকতে হবে, সবার অ্যাকসেপ্ট করবো না। সেটা আমি বুঝবো যে আমি কাদেরটা অ্যাকসেপ্ট করবো, কাদেরটা অ্যাকসেপ্ট করবো না। এবার সেটাও কিন্তু তোমাদের চয়েস, তোমরাও কাদেরটা অ্যাকসেপ্ট করবে, কারটা অ্যাকসেপ্ট করবে না। বা তোমরা বড় বড় চ্যানেলের সাথেও কিন্তু কোল্যাব করতে পারবে। কিন্তু অতটাও কি ইজি কোল্যাব করা? কি প্রসিডিওরে করতে পারবে বা কি প্রসিডিওর ফলো করলে বড় বড় চ্যানেলের দর্শক তোমার ভিডিও দেখবে, এই পুরোটা আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলবো। দেখো, এখানে দেখো কোলাবরেশন অপশনে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে দুটো চ্যানেল আছে। ঠিক আছে, এখানে দুটো চ্যানেল আছে। দেখো, একটা চ্যানেল এই যে 2200 ভিউজ হয়েছে, আর একটা চ্যানেলে, এটা আমার চ্যানেল, আমি তোমাদের আগের দিনে দেখিয়েছিলাম কোল্যাব করা। তো এই যে চ্যানেলটি, এই চ্যানেলটিতে আমি যাচ্ছি। এই চ্যানেলটির নাম হচ্ছে রং বেরঙের গল্প। এই চ্যানেলটি দেখো আমার সাথে কোল্যাব করেছে। এই ভিডিওতে ক্লিক করছি চ্যানেলটা। ঠিক আছে, তো চলো চ্যানেলটার ভিডিওতে ক্লিক করলে এইখানে দেখো নিচে দেখাবে রং বেরঙের গল্প, চ্যানেলটার নাম দেখাবে রং বেরঙের গল্প, প্লাস আমার চ্যানেলের লোগো দেখাচ্ছে
এবং তার চ্যানেলেরও লোগো দেখাচ্ছে, রং বেরঙের গল্প এবং টেক উইথ মি, মানে দুজন কোল্যাব করেছে, এই ভিডিওটা দুজন কোল্যাব করেছে, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো তোমরা তোমাদের চ্যানেল যদি অন্য বড় বড় চ্যানেলের সাথে কোল্যাব করতে চাও তাহলে কি করবে, কিভাবে করবে তোমরা, সেই প্রসিডিউরও দেখাবো। তার আগে তোমাদের দেখাই, আমি যখন ভিউ অল অপশনে চলে যাচ্ছি, এখানে দেখো আমি সোজা উপরে ক্লিক করব, আমার যে কোনো একটা ভিডিওতে ক্লিক করব। এখানে আমি ভিডিওতে গেলাম, এখানে আমি পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখানে আমাদের অপশন আসবে হচ্ছে ইনভাইট আ কোলাবরেটর। তো ইনভাইট আ কোলাবরেটর এই অপশনে যখনই আমরা ক্লিক করব, এখানে আমাদের তিনটে আরো অপশন আসবে, যেটা হচ্ছে ইউ আর ইন কন্ট্রোল, এক্সপেন্ডেড রিচ, ফুল ওনারশিপ। এই তিনটের মানে আমি তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি। আরেকটা আছে সার্চ ফর আ চ্যানেল, মানে চ্যানেল সার্চ করতে হবে। তো যাই হোক, সবার প্রথম ইউ আর ইন কন্ট্রোল মানে কি, এখানে লেখা আছে অনলি ইউ ক্যান মেক চেঞ্জেস টু দ্য ভিডিও। আমি তোমাদের যে চ্যানেলটি দেখালাম, এখানে আমি তোমাদের যে চ্যানেলটি দেখালাম, চলো আমি চলে যাচ্ছি, এই যে চ্যানেলটি দেখালাম, এই চ্যানেলের ভিডিও আমার কি ডিলিট করার কোনো রাইট থাকবে, বা এই ভিডিওটা আমার এডিট করা বা ভিডিওর ডেসক্রিপশন চেঞ্জ করা, আমার কিন্তু কোনো ওনারশিপ নেই। আমি শুধুমাত্র দেখতে পাবো সে আমার সাথে কোল্যাব করেছে। আবার যদি পারমিশন দেয় আমি শুধু তার ভিউজটা অ্যানালিটিক্স করতে পারবো, না তার ভিউজ আমার ভিউজ হবে, না তার ওয়াচ টাইম আমার ওয়াচ টাইম হবে, না তার সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার হবে। মানে এই ভিডিওটা থেকে সে যে ভিউজ পেয়েছে, সে যে ওয়াচ টাইম পেয়েছে, সে যে সাবস্ক্রাইব মানে তার যে সাবস্ক্রাইবার হয়েছে, সেগুলো কিছুই কিন্তু আমার হবে না। আমি শুধু দেখতে পাবো যে হ্যাঁ এই ভিডিওটার সাথে আমি কোল্যাব করেছি, তার অডিয়েন্স আমার চ্যানেল দেখতে পাবে, আমার অডিয়েন্স তার চ্যানেল দেখতে পাবে, ব্যাস এটাই। এবার এইটারই কিন্তু একটা বড় রহস্য আছে, আমি তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি। দেখো, তারপরে আমি এখানে ব্যাক করছি, করে আমি আবার সেম আমার ওই ভিডিওটা যাচ্ছি, নেক্সট তোমাদের অপশনটা আমি বোঝাচ্ছি। তার মানে আমরা এখানে এটাই বুঝলাম যে যেটা হচ্ছে ইউ আর ইন কন্ট্রোল, মানে তোমার হাতেই কন্ট্রোল থাকবে, তুমি ভিডিও চেঞ্জ করতে পারবে, ভিডিও ডিলিট করতে পারবে, ভিডিও এডিট করতে পারবে, বা ভিডিওতে টাইটেল ডেসক্রিপশন যা চেঞ্জ করতে চাও তোমার হাতে কিন্তু ফুল কন্ট্রোলটা থাকবে, ঠিক আছে। এরপর নেক্সট আছে এক্সপেন্ডেড রিচ। এক্সপেন্ডেড রিচ মিনস কি, এক্সপেন্ডেড রিচ মানে উই উইল হেল্প ইউর ভিডিও রিচ ইউর কোলাবরেটরস অডিয়েন্স। মানে আমি তোমাদের বললাম কি, মানে ধরো আমার সাথে তুমি কোল্যাব করছো, ঠিক আছে, তাহলে আমার অডিয়েন্স তোমার ভিডিও দেখতে পাবে, তোমার অডিয়েন্স আমার ভিডিও দেখতে পাবে, তো এইটাকেই বলছে কোলাবরেশন। ক্লিয়ার হলো? এবার দেখো ফুল ওনারশিপ মানে ইউ কিপ অল দ্য রেভিনিউ, ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম ফ্রম দ্য ভিডিও। আমি তোমাদের বললাম কি যে সেই ভিডিওটা থেকে যা আর্নিং হবে, যা ভিউজ হবে, যা সাবস্ক্রাইবার হবে, যা ওয়াচ টাইম হবে, সবটা কিন্তু তোমার কন্ট্রোলে থাকবে, সব তুমি যার সাথে কোল্যাব করছো তার কিন্তু হবে না। ক্লিয়ার হলো? এবার এখানে আমরা ধরো চ্যানেল কোনো সার্চ করলাম, এখানে আমি চ্যানেল সার্চ করব টেকনিক্যাল যোগী, টেকনিক্যাল যোগী, ঠিক আছে। 2.6 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল, সে আমার ক্যাটাগরি রিলেটেড ভিডিও বানায়। তো তার চ্যানেলের সাথে যদি আমি কোল্যাব করি, এখানে আমি চ্যানেলটি সার্চ করে নিলাম এবং এখানে আছে অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং। তো এই অপশনটা যদি আমরা ক্লিক করি, এই অপশনটা ক্লিক করলে আমরা তাকে ওনার মানে আমরা তাকে অ্যাক্সেস দিচ্ছি, আমার চ্যানেলের ভিউজ সে দেখতে পাবে, আমার চ্যানেল থেকে কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা দেখতে পাবে, ওয়াচ টাইম কত হয়েছে সেটা দেখতে পাবে, বাট এডিট করতে পারবে না। তো সেইটা কিন্তু দেখতে পাবে। এখানে কি লেখা আছে, দে উড নট হ্যাভ অ্যাক্সেস টু এনি রেভিনিউ ইনফরমেশন, মানে কত ডলার হয়েছে, যদি চ্যানেল মনিটাইজ হয়েছে, কত টাকা জমেছে সেটা কিন্তু দেখতে পাবে না, কিন্তু ভিউজ, ওয়াচ টাইম, কত সাবস্ক্রাইবার হয়েছে সেগুলো দেখতে পাবে। ক্লিয়ার হলো? এবার এখানে ক্রিয়েট লিঙ্ক অপশনে ক্লিক করব, করে এই লিঙ্কটাকে আমাদের কপি করতে হবে, ঠিক আছে। কপি করলাম। এইবারের প্রশ্ন, টেকনিক্যাল যোগী স্যারের সাথে আমি কোল্যাবটা করবো কি করে? নয় তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে হবে, নয় ইনস্টাগ্রামে কানেক্ট থাকতে হবে, নয় ফেসবুকে, তাকে লিঙ্কটাকে আমাকে শেয়ার করতে হবে। শেয়ার করার পরে তবে সে সেই লিঙ্কটায় ক্লিক করে অ্যাকসেপ্ট করলে তবেই কিন্তু মানে আমার সাথে সে কোল্যাব করতে পারবে, বা আমি তার সাথে কোল্যাব করতে পারবো। ক্লিয়ার হলো? কারণ কি দেখো, এই যে বড় বড় চ্যানেল, তারা তো প্রত্যেকে যে তোমার ইনভাইটেশন বা অ্যাকসেপ্ট করবে এরকম তো ব্যাপার নেই, তো তার মাধ্যমেও কিন্তু তোমার এবার দেখো অনেক বড় বড় চ্যানেল যারা তোমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করবে, আবার অনেকেই হচ্ছে রিজেক্ট করে দেবে, কারণ সেটা সম্পূর্ণ তাদের চয়েস যে তোমার কোলাবোরেশন বা তোমার সাথে কোল্যাব তারা করতে চায় কি চায় না, সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল চয়েস। তবে এটা তোমাদের একটা চ্যানেলের সাথে করলে হবে না, অনেকগুলো চ্যানেলকে তোমাকে পাঠাতে হবে। একটা ভিডিওতে তুমি 5 জনের সাথে কোল্যাব করতে পারো, আমরা একটা ভিডিওতে আমরা 5টা চ্যানেলের সাথে কোল্যাব করতে পারি। ক্লিয়ার হলো? তো যাই হোক, এইবারে আমি তোমাদের বলি
এইখানে এই যে আমি তোমাদের বললাম যে এই যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, 3 মিলিয়ন ভিউজ বা 10 মিলিয়ন ভিউজ, এর চিন্তাটা আমাদের কখন শেষ হবে? যখন আমাদের চ্যানেলে ভিউজ প্রপার আসবে। কারণ যখন আমরা কোল্যাব করছি কারোর সাথে, তখন তো তারা অলরেডি তার চ্যানেল, বড় বড় একটা চ্যানেলে যদি তোমার সাবস্ক্রাইবার থাকে 2 মিলিয়ন 3 মিলিয়ন, সেখান থেকে অন্তত কিছু দর্শক নতুন তো তোমার সাথে যুক্ত হচ্ছে। তো সেখান থেকে যখন ভিউজ হবে, তখন তোমার চ্যানেলে 10 মিলিয়নের ভিউজের চিন্তাও শেষ হবে, 1,000 সাবস্ক্রাইবারের চিন্তাও শেষ হবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম তো ইজিলি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্য বলছি বন্ধুরা, তোমরা যারা নতুন আছো, নতুন ইউটিউবে যুক্ত হচ্ছ, এই যে আপডেট গুলো আসছে, এই আপডেট গুলোকে অবশ্যই তোমাদের কিন্তু নিতে হবে, এই আপডেট গুলো মানে ইউজ করতে হবে, ইউজটা সঠিকভাবে জানতে হবে। এবং তোমরা মেল করতে পারো। সাপোজ আমি এখন টেকনিক্যাল যোগী স্যারকে ধরো এই লিঙ্কটা পাঠাতে চাই, তো কিভাবে পাঠাবো? ইউটিউবে সার্চ করব টেকনিক্যাল যোগী বলে, ঠিক আছে? তো চলো ইউটিউবে সার্চ করলাম টেকনিক্যাল যোগী, ঠিক আছে? টেকনিক্যাল যোগী সার্চ করলাম, ভিউ চ্যানেলে গেলাম, তার ডেসক্রিপশনে যাব, আমি ডেসক্রিপশনে দেখবো যে কি কি অপশন আছে। তো এখানে আমি একটা ইমেল আইডি দেখতে পাচ্ছি, এই ইমেল আইডিটা আমি মেল করতে পারি, মেল করে এই লিঙ্কটা পাঠাতে পারি। শুধুমাত্র যে লিঙ্কটা পাঠাবো তা নয়, সেখানে আমাকে প্রপার ভাবে লিখতে হবে, ডেসক্রাইব করতে হবে, তবে তার টিম, কারণ সে একটা এত বড় চ্যানেল, সে নিজে যদি দেখে তো ঠিক আছে, যদি তার টিমও দেখে তাদেরকে কনভিন্স করতে হবে। তো এই মেল আইডিতে আমরা মেল করতে পারি, অথবা আমরা এই ইনস্টাগ্রাম যে লিঙ্ক আছে এখানেও আমরা ডিএম করতে পারি। তো সে যদি প্রপার ভাবে বুঝতে পারে, বা তুমি যদি প্রপার ভাবে তাকে কনভিন্স করতে পারো। আবার অনেকে আছে যারা হয়তো মানে টিম দ্বারা তাদের রিভিউ হয়, তো সেই হিসেবে তোমাকে কিন্তু প্রপার ভাবে কনভিন্স করতে হবে চ্যানেলগুলোকে, যে শুধুমাত্র আমি একটা লিঙ্ক শেয়ার করে দিলাম হলো না, আগে তোমাকে কনভিন্স করতে হবে যে কেন তোমার সাথে সে কোল্যাব করবে, তার কি বেনিফিট, বা তোমার চ্যানেলে কেন সে যুক্ত হবে, বা তুমি তার চ্যানেলে কেন যুক্ত হতে চাও, পুরো কনভিন্স করবে তাকে প্রপার ভাবে। আমার মনে হয় যদি প্রপার ভাবে তুমি কারোর সাথে কথা বলতে চাও, রিপ্লাই অবশ্যই পাবে, মেলে সবাই রিপ্লাই দেয়, এমন নয় যে সে বড় ক্রিয়েটার বলে রিপ্লাই দেবে না, এমনটা নয়। তোমরা যদি আমার সাথে কোল্যাব করতে চাও, আমাকে কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না, আমাকে কিন্তু ডিরেক্ট মেল করবে। আমার বিজনেস মেল আইডি আছে, আমাকে কিন্তু বিজনেস মেল আইডিতে মেল করতে হবে। হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করবে কিন্তু কারোর অ্যাকসেপ্ট করবো না, এই যারা কোল্যাব নিয়ে মেসেজ করবে। তো যাই হোক, চলো, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো, অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে উপকারিত হয়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে। চলো, টাটা।